বঙ্গভঙ্গ ১৯০৫, যেদিন বাংলাকে ভাঙতে চেয়েছিল ব্রিটিশ, যেদিন হাড়িতে আগুন জ্বলেনি ১৬ অক্টোবর ১৯০৫। কলকাতার লক্ষ লক্ষ ঘরে সেদিন উনুনে আগুন জ্বলেনি, কেউ ভাত রাঁধেনি, রাস্তায় মানুষ খালি পায়ে হাঁটলো, উপোস করলো। সে দিনটার নাম দেওয়া হয়েছিল অরন্ধন, না রান্নার দিন। কারণ সেদিনই আইনত কার্যকর হলো একটা সিদ্ধান্ত, যা বাংলাকে দুই টুকরো করে দিল। কাকতালীয়ভাবে সেদিনই ছিল রাখি পূর্ণিমা, আর রবীন্দ্রনাথ ঠাকুর সেই কাকতাল কাজে লাগালেন। ভোরবেলা তিনি গঙ্গায় স্নান করলেন, তারপর একটা মিছিল নিয়ে হাঁটতে শুরু করলেন রাস্তায় রাস্তায়। যাকে সামনে পেলেন তার হাতেই রাখি বেঁধে দিলেন, হিন্দু মুসলমান অচেনা মানুষ সবাইকে। তারপর তিনি জেদ ধরলেন, বাড়ির দক্ষিণে একটা মসজিদে ঢুকে সেখানকার মৌলভীদের হাতেও রাখি বাঁধবেন। সঙ্গের মানুষজন ভাবলেন এবার বোধহয় বাড়াবাড়ি হয়ে যাচ্ছে, কিন্তু মৌলভীরা কোনো আপত্তি করলেন না। রাখি বাঁধা হলো, মিছিল এগিয়ে চলল। একজন কবি, এক মুঠো সুতো আর একটা জেদ, এভাবেই একটা ধর্মীয় প্রথাকে বদলে দেওয়া হলো জাতীয় ঐক্যের ভাষায়। লর্ড কার্জন, ভারতের ভাইসরয়, বিলাসী, অহংকারী, ধূর্ত প্রশাসক। সরকারি খাতায় লেখা কারণ ছিল একটাই, বাংলা প্রেসিডেন্সি বিশাল, প্রায় ৭.৫ কোটি মানুষ। একজন লেফটেন্যান্ট গভর্নরের পক্ষে শাসন করা কঠিন। কাগজে কলমে যুক্তিটা খারাপ না, কিন্তু ইতিহাসবিদ এস গোপাল লিখেছিলেন, কার্জন নিজের অজান্তেই একটা মৃদু জাতীয়তাবাদী মনোভাবকে বদলে দিলেন এক হিংস্র বৈপ্লবিক আন্দোলনে। আসল কারণ লুকিয়ে ছিল আরেকটা চিঠিতে। পুলিশ কমিশনার অ্যান্ড্রু ফ্রেজার কার্জনকে সতর্ক করেছিলেন, ঢাকা আর ময়মনসিংহ হয়ে উঠেছে বাঙালি আন্দোলনের কেন্দ্র, আর চরিত্রে তা রাষ্ট্রদ্রোহী। মানে কলকাতা কেন্দ্র করে গড়ে ওঠা শিক্ষিত ভদ্রলোক শ্রেণীর শক্তি ভাঙতে হবে। কিভাবে? তাদের নিজেদের মধ্যেই ভাগ করে দাও। পশ্চিমে রইল হিন্দু প্রধান এলাকা, বিহার উড়িষ্যার সঙ্গে জুড়ে। পূর্বে তৈরি হলো নূতন প্রদেশ, পূর্ব বাংলা ও আসাম, রাজধানী ঢাকা, মুসলিম প্রধান। একটা ভাষা, একটা সংস্কৃতি, দুই ভাগে কাটা পড়ল কলমের এক আঁচড়ে। যে গান পরে হয়ে গেল আরেকটা দেশের জাতীয় সঙ্গীত। এই প্রতিবাদের সময়েই রবীন্দ্রনাথ লিখলেন একটা গান, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। গানটা লেখা হয়েছিল অখণ্ড বাংলার জন্য কান্না হিসেবে, বাংলা যেন আর কখনো ভাগ না হয়, এই আকুতি থেকে। এবারে মোচড়টা শোনো। ১৯৭১ সালে এই গানের প্রথম ১০ লাইনই হয়ে গেল বাংলাদেশের জাতীয় সঙ্গীত। যে গান লেখা হয়েছিল বাংলা ভাগ ঠেকাতে, সেই গানই পরে হয়ে গেল এক ভাগ হয়ে যাওয়া বাংলার জাতীয় সঙ্গীত। ইতিহাস মাঝে মাঝে নিজের সঙ্গেই ঠাট্টা করে। শুধু কাপড় পোড়ানো নয়, ৭ আগস্ট ১৯০৫ কলকাতার টাউন হলে বিশাল সভা, বয়কট প্রস্তাব পাস হলো। ম্যানচেস্টারের কাপড়, লিভারপুলের নুন সব বর্জন। রাস্তায় রাস্তায় বিলিতি কাপড়ের চিতা জ্বলল। কিন্তু বয়কট মানেই শুধু আগুন জ্বালানো নয়। বিজ্ঞানী প্রফুল্লচন্দ্র রায় রবীন্দ্রনাথের আর্থিক সহায়তায় গড়ে তুললেন বেঙ্গল কেমিক্যাল, ভারতীয়দের নিজস্ব ওষুধ শিল্প। সরকার পাল্টা চাল দিল, কার্লাইল সার্কুলার জারি করে হুমকি দেওয়া হলো, আন্দোলনে অংশ নেওয়া ছাত্রদের স্কুল কলেজের স্বীকৃতি কেড়ে নেওয়া হবে। জবাবে তৈরি হলো ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশন, বেঙ্গল ন্যাশনাল কলেজ। প্রথম অধ্যক্ষ অরবিন্দ ঘোষ। হ্যাঁ, সেই অরবিন্দ যিনি ৩ বছর পরে আলিপুর বোমা মামলার আসামি হবেন। ঐতিহাসিক সুমিত সরকার তার গবেষণায় দেখিয়েছেন, এই আন্দোলন শুধু কলকাতার এলিটদের মধ্যে থেমে থাকেনি। জেলায় জেলায় সমিতি তৈরি হয়েছিল, যদিও কৃষক সমাজের একটা বড় অংশ পুরোপুরি একাত্ম হতে পারেনি। দুই দল, এক আগুন। আন্দোলন যত ছড়ালো, নেতাদের মধ্যে ফাটল
তত স্পষ্ট হল। নরমপন্থী সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়েরা বিশ্বাস করতেন আবেদন নিবেদনেই কাজ হবে। চরমপন্থী লাল বাল পাল ত্রয়ী লালা লাজপত রায়, তিলক, বিপিনচন্দ্র পাল সঙ্গে অরবিন্দ ঘোষ চাইলেন সরাসরি সংঘাত। বিপিনচন্দ্র পাল লিখেছিলেন, শতাব্দীর পর শতাব্দী ধরে ভাষায় ইতিহাসে এক থাকা একটা প্রদেশকে হঠাৎ কেটে ফেলা হলো। অরবিন্দ ঘোষ পরে তাকে বলেছিলেন, জাতীয়তাবাদের সবচেয়ে শক্তিশালী ভবিষ্যৎ বক্তাদের একজন। 1906 কলকাতা কংগ্রেসে 4টি প্রস্তাব পাস হলো: স্বরাজ, বয়কট, স্বদেশী, জাতীয় শিক্ষা। পরের বছর 1907 সুরাটে কংগ্রেস ভেঙে 2 টুকরো হলো। আর যে তরুণরা মনে করলো কথায় কাজ হবে না, তারাই একদিন হাতে তুলে নেবে বোমা। মানিকতলার বাগান বাড়িতে, মুজফ্ফরপুরে, আর শেষমেশ আন্দামানের সেলুলার জেল। যে ঐক্য আসলে নতুন ভাঙনের বীজ বুনল। একটা প্রচলিত ধারণা এখানে ভাঙা দরকার। আমরা ভাবি স্বদেশী মানেই হিন্দু মুসলমান ঐক্য, রাখি বন্ধন। সত্যিটা জটিল। পূর্ব বাংলার অনেক মুসলমান বঙ্গভঙ্গকে দেখেছিলেন সুযোগ হিসেবে। ঢাকা হয়ে উঠল রাজধানী। নবাব সলিমুল্লাহর মতো নেতারা মনে করলেন এতে মুসলিমদের অবস্থান শক্ত হবে। আর ঠিক এই বঙ্গভঙ্গের হাত ধরেই 30 ডিসেম্বর 1906 ঢাকাতেই জন্ম নিল অল ইন্ডিয়া মুসলিম লীগ। যে আন্দোলন ঐক্যের নামে শুরু হয়েছিল, তার ভেতর থেকেই বেরিয়ে এলো সাম্প্রদায়িক রাজনীতির প্রথম সাংগঠনিক কাঠামো, যে রেখা টেনে অনেকে পরে পৌঁছান 1947 পর্যন্ত। 6 বছর আন্দোলনের পর ব্রিটিশ সরকার নতি স্বীকার করল। 12 ডিসেম্বর 1911 দিল্লি দরবার। রাজা পঞ্চম জর্জ একই মঞ্চ থেকে 2টো ঘোষণা দিলেন। প্রথমটা বঙ্গভঙ্গ বাতিল, পূর্ব ও পশ্চিম বাংলা আবার এক হবে। দ্বিতীয়টা ব্রিটিশ ভারতের রাজধানী কলকাতা থেকে সরে যাচ্ছে দিল্লিতে। একই দিনে একই দরবারে কলকাতার রাস্তায় সেদিন আনন্দের বন্যা। কিন্তু যে কলকাতা এতদিন ছিল ব্রিটিশ ভারতের রাজনৈতিক হৃদয়, সে রাতারাতি হয়ে গেল শুধু একটা প্রাদেশিক রাজধানী। বাংলা জিতলো একটা যুদ্ধ, কিন্তু হারালো সাম্রাজ্যের কেন্দ্র হওয়ার জায়গা চিরদিনের মতো। বঙ্গভঙ্গ বাতিল হলো 1911-তে, কিন্তু যে আগুন 1905-এ জ্বলেছিল তা নেভেনি। মানিকতলার বাগান বাড়ি, মুজফ্ফরপুরের বোমা, ক্ষুদিরামের ফাঁসি, আলিপুর বোমা মামলা, আর তারপর আন্দামানের সেলুলার জেল, যেখানে বারিন ঘোষ, উল্লাসকর দত্তরা কাটালেন বছরের পর বছর। এই মানুষগুলোর রাজনৈতিক জন্ম হয়েছিল ঠিক এই 6 বছরে, 1905 থেকে 1911। একটা প্রশাসনিক আদেশ, একটা মানচিত্রে টানা রেখা, তার থেকেই তৈরি হয়েছিল একটা প্রজন্মের ক্রোধ। আর সেই ক্রোধই পরে বাংলাকে নিয়ে গেছিল কালাপানির দরজায়। রেখাটা শুধু মানচিত্রে ছিল না, রেখাটা ছিল মানুষের ভেতরেও। বঙ্গভঙ্গ নিয়ে আপনার মতামত আমাদের কমেন্টে জানান। আমি ডক্টর নিবেদিতা গাঙ্গুলি। দেখা হবে অন্য কোনো দিন ইতিহাসের অন্য কোনো গল্প নিয়ে। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। নমস্কার।